আজকের সকালটা ফোন দিয়েই শুরু হলো। এমন একজনের ফোন এসছে মানে এত হাসির কথা বলছে যে আমি না হেসে আর পারছি না। যেমন হাসির কথা বলছে তার সঙ্গে ২-৪ টা কিন্তু রাগের কথাও বলেছে। সেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো। আর এইদিকে দেখো এটা হলো আগের দিনের রাতের ভিডিও ক্লিপ। কারণ আগের দিন যদি আমি মোচা না বেছে রাখি তার পরের দিন রান্না করাটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কারণ একদিনে বেছে কুটে রান্না করাটা একদমই অসম্ভব আমার কাছে অন্তত। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনুরাধা ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকে কিন্তু কোনো কাজকর্ম না করার আগেই চা খেয়ে নিয়েছি, কারণ আজকে উঠতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তোমাদের দাদাভাই কাজে যাবে, তাই ভাবলাম চাটা আগে খেয়ে নিই, তারপরে সব কাজ করব। চা খাওয়ার পরে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল। যেহেতু আজকে বৃহস্পতিবার তাই কাজের প্রচণ্ড চাপ থাকে। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে তারপরে রান্না করতে হয়। কারণ আগের দিনে যেহেতু আমিষ হয়ে থাকে তাই সমস্তটাই ভালো করে পরিষ্কার করে মুছে না নিলে কিন্তু হবে না, যেহেতু আমরা সবাই বৃহস্পতিবার নিরামিষ খাই। তারপরে একদিকে ভাত আর একদিকে প্রেসারে ডাল বসিয়েছি। কারণ কি বলতো, এই খেসারির ডাল নয়, সরি, বিউলির ডালটা প্রেসারে না দিলে একদমই সিদ্ধ হতে চায় না। তার জন্য প্রেসারে দিলে একদম খুব সুন্দরভাবে রান্নাও হয়, খেতেও বেশ টেস্ট হয়। আর এইদিকে দেখো সব কেটে আমি ধুয়ে নিচ্ছি আর এইদিকে মোচাটাকেও সিদ্ধ বসিয়ে দিয়েছি। সকাল হলেই যেন প্রতিদিনই নিত্য কাজ, কিন্তু তাও দশভুজা হয়ে কাজ করতে হয়। আর এইদিকে তো আমাদের এইদিকে 10টা বাজলেই সবার খাওয়ার রেডি করে দিতে হয়। আর আজকে দেখো বটি সব ধুয়ে নিয়েছি, কারণ যেহেতু শাকটা আগে ধুয়ে রেখে দিয়েছিলাম তাই বটিটা না ধুলে, যেহেতু নিরামিষের ব্যাপার। আর এইদিকে আমার শাক রান্না হয়ে গিয়েছে আর এইদিকে রান্না করছি মোচা, যেহেতু আগের দিন বেছে রেখেছি, না করলে কি আর হয়। আর এইদিকে করলা আলু ভাজা, সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো গরম গরম সব নামিয়ে রেখেছি। এখন কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু কাজ করে নিচ্ছি। আর এইদিকে আমি 10টার খাবার খেয়ে নিয়েছি, কারণ আজকে তোমাদের দাদাভাই আসবে 12টা বাজবে, তাই আমি ভাবলাম এত দেরি না করে আমি ঠিক টাইমে খেয়ে নিই। ছেলে মেয়ে সবারই খাওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে বাসন কোসন ধুয়ে গ্যাস মুছে ঘর মুছে স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান করে এসে এইদিকে তো আজ বৃহস্পতিবার পুজোরও চাপ থাকে, তাই পুজো দেওয়ার পর এইদিকে দেখো আমার গোপু সোনার তো সেবা দেওয়া হয়ে গিয়েছে। তারপরে আমি একটু চুল টুল আঁচড়িয়ে মেয়েকে আনতে যাব। মেয়ে কিন্তু নিমেষেই চোখের আড়াল হয়ে যাচ্ছে, কারণ 1 মিনিটও সে ঘরে থাকে না, এখান থেকে ওখান, ওখান থেকে সেখান। আর এদিকে মেয়েকে আনার পর স্নান করিয়ে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হলো শুভ বিকাল বন্ধুরা। আর বিকালবেলার ওয়েদারটা দেখো কেমন ঝড় উঠেছে, কি বলবো, একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সবারই পাশে থেকো। আর এইদিকে আমরা বিকেলবেলা মা আর মেয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া